এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপাতি বিজয়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই যুদ্ধ কোনো সিনেমার যুদ্ধ নয় কোনো ব্যবসায়িক কারণও। ভারতের রাজনীতির অন্দরমহলে যখন চলছে বিজেপি বিরোধী নানা সমীকরণ, তখন রাজনৈতিক মাঠেই মোদীর বিরুদ্ধে এমন ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। কোনো সোশ্যাল মিডিয়া কিংবা ভিডিও বার্তায় নয়, বিজেপি এবং সরকার বিরোধী আন্দোলনে বিশাল জনসভায় প্রকাশ্যে এমন যুদ্ধের ঘোষণা দিয়েছেন বিজয়। কিন্তু যে মানুষটাকে দেখা যেত পর্দার হিরো হিসেবে, সে মানুষটাই কেন এখন রাজনৈতিক যুদ্ধে নেমেছে? কেন সরাসরি মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন আর বিজেপিকে বললেন আদর্শিক শত্রু? দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ভারত যেভাবে নিজেদের শক্তির প্রমাণ দিচ্ছে, সেখানে বিগত কয়েক মেয়াদে ক্ষমতায় থাকা বিজেপিকে কেন্দ্র করে নতুন এক মেরুকরণ তৈরি হয়েছে, যার প্রাণভোমরা হিসেবে সর্বাগ্রে দেখা যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে মোদী বিরোধী শিবিরে এতদিন রাহুল গান্ধী ও তার পরিবারের নেতৃত্বে থাকা কংগ্রেস পার্টির আধিক্য দেখা গেলেও কয়েক বছর ধরে বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে দেখা যাচ্ছে ভারতের কয়েকটি রাজনৈতিক দলকে, যারা সরাসরি বিজেপিকে আদর্শিক শত্রু হিসেবে গণ্য করে, যার মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কথাও উল্লেখযোগ্য, যার প্রধান হিসেবে আছেন বর্ষিয়ান রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়। এর বাইরেও পুরো ভারত জুড়ে অগণিত রাজনৈতিক দলের সঙ্গে বিরোধ রয়েছে ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদীর বিজেপি। এবার সেখানে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যুদ্ধের ডাক দিয়েছেন দক্ষিণী সিনেমার অন্যতম প্রধান এক সুপারস্টার থালাপাতি খ্যাত অভিনেতা বিজয়। এমনকি জনপ্রিয় ও প্রভাবশালী এই অভিনেতা এবার সরাসরি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বিজেপিকে আখ্যা দিয়েছেন ফ্যাসিস্ট বিজেপি বলে। আসন্ন 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণা দেন বিজয়। গত 21শে আগস্ট মাদুরাইয়ের পারাপাথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন এই অভিনেতা। সেখানে লাখো সমর্থকদের সামনে বিজেপিকে আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকে কে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করেন তিনি। উপস্থিত লাখো জনতার সামনে বিজয় ঘোষণা দিয়ে বলেন, একটা সিংহ সবসময় সিংহই থাকে, তার গর্জন একবার উঠলেই 8 কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। বনে যতই শিয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই, সিংহ। সমাবেশে তিনি স্পষ্ট জানিয়ে দেন তার দল তামিলাকা ভেত্রি কাজগাম টিভিকে 2026 সালের নির্বাচন এককভাবে লড়বে। কোন জোটে না গিয়ে গো অ্যালোন নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি। তার এই ঘোষণায় যেন নতুন করে নড়েচড়ে বসেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সহ অন্যান্য জোটের দলগুলো। এদিকে সাম্প্রতিক ভারতীয় রাজনীতিতে, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় এখন তামিল রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসার চেষ্টা করছেন। স্থানীয় রাজ্যের রাজনৈতিক দল ডিএমকে ও এআইএডিএমকে এর বিকল্প হিসেবে ভোটারদের সামনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে নিজ দলকে প্রতিষ্ঠিত করাই বিজয়ের লক্ষ্য হিসেবে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য,